फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल एमपी ब्लॉग। तो देखो আমরা অনেক দিন পরে একসাথে আমি আমার ছেলে যাচ্ছি ও চুল কাটাতে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। দেখো চুল কাটাবো, ঠিক আছে। তো দেখো অন্ধকার মতো লাগছে, ওকে চুল কাটাবো, তারপরে আমরা একটু ব্যাংকে যাব। তো চলো দেখো আমার পাগলা যাচ্ছে ছুটে ছুটে। তো মুখ দেখিয়ে দাও বাপি, মুখ দেখিয়ে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। হয় রে বন্ধুরা, তো চুল কাটা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি ঘরের দিকে। কটা বাজে তো ফ্রেন্ডস, তো ঘরে চলে এলাম। আর এখন বাজে 12টা, পুরো 12টাই বাজে। তো আমার গ্যাস কালই শেষ হয়ে গেছিলো, তো কাল না পরশু শেষ হয়ে গেছে। তো কালও উনুনে রান্না করেছি, আর আজকেও উনুনে যেতেই হবে। কিন্তু যেহেতু চুল কাটাতে গেছিলাম, একটু ব্যাংকেও গেলাম, কিছু দরকার ছিল, তো ওই জন্য করে বেলা হয়ে গেছে, রান্না করে যেতে পারিনি, কিন্তু চালটা ভিজিয়ে রেখে গেছি। তো চলো, আর আমি আসার সময় পরোটা দোকান খোলা ছিল, একটা কাঁচা ডিম আমার বরকে ভেজে দিতে হবে, আর 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তো চলো, আমি আদা রসুনও বাটা ফ্রিজে রাখা আছে, চচ্চড়ি আছে, কালকের পালং শাকের চচ্চড়ি করেছিলাম, পুরোটাই পড়ে আছে। যেহেতু দিদি শাশুড়িও নেই, আর আমিও কাল রাতে চচ্চড়ি দিয়ে কিছু খাইনি, শুধু মাছ ছিল খেয়ে নিয়েছি দিয়ে ভাত। তো আমার বড় খাইনি, চাল ভাজা মুড়ি আর চানাচুর তেল দিয়ে খেয়ে নিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ডিম নিয়ে এসেছি, আর ফ্রিজে আদা রসুন বাটা রাখা আছে। তো আমি এখন ভাতটা বসাবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি আগে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে তো যাওয়ার সময় পর্দাটা ফেলে দিয়ে গেছিলাম। এখন ঘরটা অন্ধকার ছিল, এবার আলো হয়ে গেল। তো যাওয়ার সময় পর্দা টেনে দিয়ে গেছিলাম, ঘরটা খুবই অন্ধকার ছিল, তো এবারে আলো হয়ে গেল। তো আমি ঘরে চলে এসেছি, এবারে আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসছি। ওকে, তো চলো দেখো, তো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো চলো আমি এবারে এখন ভাতটা গিয়ে বসাবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, দেখো এই কুমড়োটা অনেক দিন থেকে মানে পড়ে আছে, কাটা হয়নি, আমার মা পাঠিয়েছিল। তো এই কুমড়োটা এখন কেটে অল্প আমি একটু ভাতে দেবো। ঠিক আছে, তো শুধু তরকারি ভাত, তো কালকে চচ্চড়ি আছে বললাম তোমাদেরকে, থাকলেও একটা মানে আমি একটা কুমড়োই কাটতে পারছি না, তো কি দেখাবো তোমাদেরকে বলো। এই দেখো টেনে নিয়েছি শেষ পর্যন্ত, কুমড়োটা একদম খুব সুন্দর দেখতে, লাল হয়ে আছে একদম। তো দেখো লাল হয়ে আছে, খুব সুন্দর, মানে অনেক দিন থেকে পড়ে আছে কিন্তু খারাপ হয়নি, না লাল। তো ফোনে একটু ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু পুরো সামনে পুরো পরিষ্কার লাল হয়ে আছে। তো চলো এই 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 দুটোগুলো আমি এখন ভাতে দেবো। ঠিক আছে, আমার কুমড়ো ভাতে শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। ঠিক আছে, মানে কার কার খেতে ভালো লাগে। আর শুক্রবার না 12টা বাজান দিচ্ছে, পুরো পুরো 12টা বাজে। কখন যে আমি রান্না করব আর কখন যে কি করব। ছেলেটাও ঘুরতে চলে গেছে এসে, তো এরকম সরু করে নিয়েছি, এরকম করে নিয়েছি, ভাতে দিয়ে দেবো তাড়াতাড়ি, যেহেতু ভাত হয়ে যাবে ওই জন্য আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ঠিক আছে, আমার ব্লগে সেরকম একটা ভিউজ হয় না। ঠিক আছে, তো ওই জন্য আমি সেরকম একটা মানে ব্লগ ছাড়ি না, তো শর্ট ভিডিওই বেশি করি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ডেলি ব্লগ দেবো, কিন্তু ডেলি আমি দিতে পারি না, কারণ মানে কখনো কখনো সময় হয়, কখনো কখনো মানে সময় বলতে কি বলো তো, আমার ছেলের নেটটা তো পুরোই শেষ করে দেয়, সকালবেলা নেট পুরো নেট শেষ করে দেয়, 1.5 GB নেট আমার ফোনে মাত্র।
তো 1.5 GB নেট মাত্র কি অনেকটাই প্রায় বলো। তো গরিব ঘরে আবার কি, তো কত নেট আর ভরবো, তো ওই জন্য আমার ছেলে তো দেখো ফ্রেন্ডস। তো আমি এখন উনুনে ছাই তুলছি, তো সকাল থেকে একদম সময় পাইনি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ছেলেকে নিয়ে চুল কাটাতে গেছিলাম, ব্যাংকে গেছিলাম, তো অনেকটা লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে চলে গেছি, আর ছাদে ওঠার সময় পাইনি, আর উনুনটা নাতা দিতেও পারিনি। তো ওই জন্য করে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি নাতা দিয়ে রান্নাটা বসাবো, ঠিক আছে। এখন বাজে 12টা, তো আমি 12টার সময় রান্না বসাচ্ছি। তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে, যদি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে। তো আমি সব রেডি করে নিয়েই উঠে এসেছি একেবারে। তো একেবারেই রান্নাটা করবো। তো চলো তোমরা আমাকে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি তরকারির জন্য, আর আলু কেটে নিয়েছি, জলে দিয়েছি। আর এই দেখো উনুনে রান্না করবো বলে কড়ার নিচে সাবান দিয়েছি। এই দেখো উনুন জ্বেলে দিয়েছি, উনুনটা নাতা দেওয়া ছিল না, তো আমি নাতা দিয়ে নিলাম এসে ছাই তুলে। তো দেখো উনুন জ্বালিয়ে দিয়েছি, আর দেখো হাঁড়ির গায়ে সাবান মাখিয়ে নিয়েছি, দেখছো। তো উনুনটা জ্বলুক, চলো আমার ছেলেকে এখন ডেকে আনি। আর এখানে দেখো গামলাইতে সব রকম মশলা নিয়ে চলে এসেছি, এখানে যা যা লাগবে দেখছো। তো চলো জল আছে, তো দেখতে থাকো। ফ্রেন্ডস, তো সন্ধ্যা হয়ে গেছে, মশারি খাটিয়ে ঘুমাচ্ছিলাম দুপুরবেলা। তো আমার বর দেখো চানা নিয়ে এসছে, দেখো আমার সোনা ঘুম থেকে উঠে একটা গেঞ্জি পরে বসে আছে, ঠান্ডা লাগছে তাই তো, দেখি তো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, চাদরের ভেতরে ঢুকবে বলে ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো চলো, আর আমি আজকে বেশি ব্লগ করতে পারিনি, কারণ দুপুরে দুপুরে মানে রান্না করে যা যা খেলাম আর কি, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো এবেলা দেখিয়ে দেব, কিন্তু ঝোলের মানে ডিমের ঝোলে ডিম নেই, আর চচ্চড়ি হাফ আছে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই দেখো। আর প্রচণ্ড মশা, তো এখন খুব ডেঙ্গু হচ্ছে, ওই জন্য করে আমরা দুপুরে শুলে মশারি খাটিয়েই শুই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু মশারিটা আর খুলবো না, একেবারে রাতে শুয়ে পড়বো, ঠিক আছে। খুলতে তুলতে বিরক্ত লাগে, তাই না। তো একবার খাটিয়ে নিলেই হয়ে গেল। তো চলো আমার বর তো দেখো বন্ধুরা, আমার বর চলে এসছে গ্যাস সিলিন্ডার নিয়ে। তো গ্যাসের দাম মানে গ্যাসের দাম খুবই বেড়ে গেছে, 1140 টাকা। তো যেখানে 900 টাকা 1000 টাকা ছিল, সেখানে এত দাম বেড়ে গেছে। তো নিয়ে চলে এলো ছেলের জন্য। তো দেখো বন্ধুরা, তো আমাদের 2 দিন আগে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আজকে সন্ধ্যাবেলা গ্যাস নিয়ে এলো। আর খুবই অসুবিধা হচ্ছিলো ছেলের খাবার করতে। তো রান্নাটা তো দুপুরে উনুনে হয়ে যাচ্ছিলো ছাদে। তো গ্যাসটা আনতে আমি বারণ করেছিলাম যে 2 দিন উনুনে করি, তারপর আনবে, কিন্তু ছেলের খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, রাত হয়ে গেছে, এখন রাত 10টা বাজে, ঠিক আছে। তো চলো এখন আমরা 2 মায়ের ছেলে বসে পড়েছি, দুজনে মা ছেলে। তো চলো তোমাদেরকে তরকারি আর চচ্চড়ি আছে বললাম, তরকারি ডিম নেই, তরকারি আছে, ডিমের তরকারি ডিম নেই, তরকারি আছে আর চচ্চড়ি আছে।
তো চলো দেখিয়ে দিই। আর আমার বর আজকে হচ্ছে গিয়ে কী খেলো, ডালিয়া খেয়েছে। তো কালকে যে ডালিয়া ছিল গরম করে দিতেও খেয়েছে। তো চলো দেখিয়ে দিই। আমি ভাত খাবো ওই তরকারি আর চচ্চড়ি দিয়ে, আর আমার ছেলে হচ্ছে গিয়ে দুধ খাবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখিয়ে দিই এই পর্যন্ত ভিডিওটা শেষ করব, ঠিক আছে বন্ধুরা? চলো, তো দেখানো হয়ে গেল। তো চলো আমি এবারে ভাত খেয়ে নিই আর আমার ছেলেকে দুধটা খাইয়ে দিই। আমার বর তো খেয়ে নিয়েছে, ডালিয়া ছিল কালকে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিই, ঠিক আছে? গুড নাইট।